খুলনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। বেলা 11টার দিকে সোনাডাঙ্গা আবাসিক এলাকার গাজী মেডিকেল কলেজের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ গুলির শব্দ শুনতে পান তারা। দুর্বৃত্তরা মোতালেবকে গুলি করে পালিয়ে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করে হামলাকারীদের শনাক্ত গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে সোনাডাঙ্গা থানা পুলিশ। এদিকে এই ঘটনায় জড়িত আসামিরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে না পারে সেজন্য বেনাপোল ও যশোর সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি। এই ঘরটিতে আসি এবং দেখতে পাই যে ঘটনাস্থল এখানে বিভিন্ন স্থানে আমরা রক্তের দাগ পেয়েছি। এখানে যারা ছিল ওদের অন্তঃকন্দলের কারণেই আপনার এই গুলি ঘটনাটি ঘটেছে। আমরা এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত এবং কারা কারা আসা যাওয়া করতো আমরা এগুলো তথ্য কালেকশন করছি এবং আমরা অতি শীঘ্রই এই ঘটনার সত্যতা বের করতে পারবো। দর্শক, এই বিষয়ে আরো জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. মনিরুজ্জামান। মনির, এনসিপি নেতাকে গুলির ঘটনায় সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? হ্যাঁ মিতু, যেমনটা বলছিলেন, এনসিপি যে শ্রমিক সংগঠন রয়েছে সেই শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় যে কমিটির যে প্রধান, তিনি আজ সকালে 11টা সাড়ে 11টার দিকে কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন এবং গুলিবিদ্ধ হওয়ার পরে কিন্তু স্থানীয় জনতারা তাকে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হসপিটাল নিয়ে এসেছেন। আসার পরে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি খুলনা মেডিকেল কলেজ হসপিটালে, ঠিক যে কেবিনটিতে তিনি অবস্থান করছেন সেই কেবিনটির সামনে, অর্থাৎ 27 নং কেবিনে দেখতে পাচ্ছেন। ঠিক কেবিনের ভিতরেই মোতালেব রয়েছেন। এই যে তার আম্মাকে দেখতে পাচ্ছেন, মোতালেবের আম্মা। কিছুক্ষণ আমি পূর্বে মোতালেবের আম্মার সঙ্গেও কথা বলেছিলাম, তবে আমি কথা বলেছিলাম চিকিৎসকের সাথে। চিকিৎসক যে কথাটি বলেছেন তিনি কিন্তু এই মুহূর্তে অনেকটা আশঙ্কা মুক্ত রয়েছে বলে জানিয়েছেন। তার চেঞ্জ মাঝে এসেছিলেন এবং এখন কিন্তু তার চেঞ্জ কাজ করছে না বলে তার যে ছোট ভাই রয়েছে তিনি জানিয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু ব্যাপক ভাবে খুলনা মহানগরীতে অভিযান পরিচালনা করা হচ্ছে, যে মোতালেবকে যারা গুলিবিদ্ধ করেছেন, যারা গুলি করেছেন, তারা যেন কোনোভাবেই খুলনা শহর থেকে পালিয়ে যেতে না পারে সেজন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যাপকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানতে পেরেছি। সব মিলিয়ে তবে আরেকটি কথা যেটা বলে রাখি, প্রশাসনের পক্ষ থেকে একটি কথা বলা হয়েছে যে এনসিপির এক নেত্রী তন্নির বাসা থেকে কিন্তু রক্ত, একটি গুলির খোসা এবং 5 বোতল বিদেশি মদ পাওয়া গেছে বলে প্রশাসনের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন। তবে খুলনাবাসীর অপেক্ষা করতে হবে আরো কিছুটা সময় সঠিক তথ্য জানার জন্য। তবে আপনাকে আরো জানিয়ে রাখি, খুলনা নগরীতে কিন্তু গেল 15 মাসে প্রায় 70টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তার মধ্যে কিন্তু এনসিপির কোনো নেতা গুলিবিদ্ধ প্রথম, যার ফলে কিন্তু খুলনাবাসী অনেকটা আতঙ্কগ্রস্ত। তাই খুলনাবাসী চায় প্রশাসনের বিশেষ দৃষ্টি খুলনার দিকে। মিতু, এই ছিল খুলনা থেকে এনসিপি নেতা গুলিবিদ্ধের সর্বশেষ তথ্য। মিতু। মনির, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।